আমরা আজকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভাল কীভাবে করতে হয় সেটা আজকে আমরা এই টিউটোরিয়ালে আমি দেখাবো আপনাদের। তো প্রথমে আমরা একটা ইমেজ অন করব, ফাইল, ওপেন। তারপর আমার কাজ হবে এইখানে, অর্থাৎ আমার হাতের মাউসের স্ক্রলটার দিকে একটু খেয়াল করবেন। এইখানে আমি ব্যাকগ্রাউন্ড লেখা আছে, পাশে লক আছে। তো আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি একটা নাম দিলাম। দেখেন লকটা খুলে গেল। এবার আমরা আজকে দেখব কিভাবে কুইক টুল, অর্থাৎ কিবোর্ড থেকে এই টুলটা হচ্ছে কুইক, এইটা আমরা কিবোর্ড থেকে আনতে পারি। তো আমার যদি মুভ সিলেকশন থাকে, আমরা কিবোর্ড থেকে যদি দেই তাহলে ডাব্লু দিলে এই টুলটা সিলেক্ট হয়ে যাবে। ডাব্লু দেখেন আমার হাত স্ক্রলটার দিকে খেয়াল করেন, মাউসের স্ক্রলের দিকে তুলে দেখতে পারবেন যে কুইক টুল ডাব্লু। তো আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমরা এইখান থেকে, দেখেন এই যে বড়, আমরা এইখান থেকে বড় ছোট করতে পারবো। এই যে বড় হচ্ছে, আবার যদি মনে চায়, অর্থাৎ আপনার যতটুক পরিমাণে এটা ছোট বড় করতে পারবেন এবং কি আপনার যতটুকু দরকার ততটুকু আপনি বড় ছোট করে কাজ করবেন। তো আমরা মাউসটা চাপ দিয়ে ধরবো। দেখেন অলরেডি আমার লেফটে ক্লিক করে ধরে জিনিসটা সিলেক্ট করবেন, ছাড়বেন না। যে পর্যন্ত আপনার সিলেকশন না হয় ওই পর্যন্ত ছাড়বেন না। হ্যাঁ ছাড়বেন, যদি এইখানে আরও অনেক কিছু থাকতো সেক্ষেত্রে ছাইরা আমরা ধরতাম। আমি এরপরে এই ব্যাকগ্রাউন্ড রিমুভালের এই কুইক টুল দিয়ে আরেকটা টিউটোরিয়াল করব। সেই টিউটোরিয়ালে এর থেকে আরও কঠিন ব্যাকগ্রাউন্ড রিমুভাল কীভাবে করতে হয় সেইটা, আমি কুইক টুল দিয়ে কীভাবে করা যায় সেটা আমি আপনাদের দেখাবো। তো আমরা একটু জুম করবেন। এই জুম এই কারণেই করবেন, যদি একটা জিনিস সুন্দর মতন অর্থাৎ স্মুথলি বা 100% কাজ করতে চান, একটু জুম করে কাজ করবেন। জুম করাতে যেটা দেখতে পারবেন, দেখেন কানের এই সাইডটাতে কিন্তু ডান দিকে এই সাইডে একটু বাকি রয়ে গেছে। তো এতটুকু আবার চাপ দিয়ে ধরে আমি এটা সিলেক্ট করে নিলাম। এখানে উপরে দেখেন আমার চুলগুলা সিলেক্ট হয় নাই। তো আমার এইটা চুলগুলা সিলেক্ট করার দরকার নাই, আমার ছবিটা সিলেকশন হয়েছে, চুলগুলো অটোমেটিক আমরা পরে নিয়ে আসব। তো এটা সিলেকশন করার পর দেখেন আমার ডান দিকে অ্যাড লেয়ার মাস্ক, এইটা আমরা ক্লিক করব। আবারও দেখাচ্ছি, দেখেন এই টুলটা অ্যাড লেয়ার মাস্ক। তো এইটা আমরা ক্লিক করলাম। দেখেন অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড ক্লিন হয়ে গেছে। আর এটা করার পূর্বে আপনারা যেটা করবেন, শিফট F6 চাপ দিবেন। এতে আসার পরে এখানে এইসব মানে ছোট ছোট কাজ করার সময় এখানে 1, তারপরে ওকে। এটা হচ্ছে ফেদার টাইপের, স্মুথ হবে, মানে খাঁচ কাটা এরকম দেখা যাবে না। তো আমরা আবার মাস্ক করলাম। মাস্ক করার পরে আমরা চুলের এই অংশটাতে যাই। দেখতেই পারতেছেন চুলে যে উঁচা জিনিসগুলো ছিল, অর্থাৎ চুলগুলো যে দাঁড়াই ছিল এগুলা কিন্তু উপরে চুলগুলা নাই। তো এগুলো আমরা ফিরে আনার জন্য যেটা করতে পারি, আমরা কি করব, যে আমরা মাস্ক করলাম। মাস্ক করার পরে খেয়াল করেন ডান দিকে, খেয়াল করেন এই ডান দিকের এখানে কিন্তু একটা নেগেটিভের মতন চলে আসছে। তো এই নেগেটিভের উপরে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক। তো রাইট ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে, নিচ থেকে 2 নম্বরটা রিফাইন মাস্ক। তো আমরা এই রিফাইন মাস্কটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশনই থাকবে। এই যে ব্ল্যাক আছে, তারপরে অরিজিনাল ইমেজটা যেরকম ছিল সেটা আছে,
হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে। তো এখানে রেডিশ টাইপের যে ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে বেস্ট, এটাতে কাজ করে অনেক ভালো, মানে আপনি কাজ করে মজা পাবেন এই ব্যাকগ্রাউন্ডটাতেই, অনেক কিছু বোঝা যায়, কিন্তু অন্য অন্য ব্যাকগ্রাউন্ডে এতটা আসলে ভালো বোঝা যায় না। তো এখন আমরা সিলেক্ট করলাম, এইখান থেকে আমরা রেডিশ টাইপের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি করব, মাউসের লেফট বাটন যেটা এটা চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে রাখবো। এই দেখেন আস্তে 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 যাবেন, দেখেন এই যে উপরের চুলগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে। তো আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা একটা নিউ লেয়ার খুলি, দেখেন নিউ লেয়ার। তো আমরা নিউ লেয়ার খুলবো। আরেকটা জিনিস, আমরা যদি কেউ নিউ লেয়ার খুলি, তো আপনারা যদি এই নিউ লেয়ারটা নিচের দিকে দরকার হয় তখন কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিবেন এবং নিউ লেয়ারে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক নিউ যেটা লেয়ার খুললাম সেটা নিচের দিকে চলে আসবে। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার সিলেক্ট করি। এখন আমরা কি করব, এইখানে এই নতুন লেয়ারটার ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য কন্ট্রোল ব্যাকস্পেস এই দেখেন কন্ট্রোল ব্যাকস্পেস দেওয়ার পরে এই দেখেন চলে আসলো। এই দেখেন চুলগুলো যে উপরে ছিল না এগুলো চলে আসছে। আচ্ছা, এবার খেয়াল করবেন ছবিটাতে সূর্যের আলোতে কিন্তু চেহারার এক পাশে অনেকটাই আলো হয়েছে, কিন্তু আরেক পাশে অন্ধকার দেখা যাচ্ছে, ডান পাশে অন্ধকার মনে হচ্ছে। এই লেস টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর খেয়াল করেন এখানে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে যতটুক এখানে অন্ধকার আছে ততটুক আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শিফট F6 এখানে আমরা 20 এটা দেওয়ার মানে হচ্ছে এই কারণে, এটা যদি দেই তাহলে আমার ছবিটা যে আমি ব্রাইট করব, ব্রাইটটা আমার ফেজের সাথে বা কাপড়ের সাথে বা যে কোনো কালারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই জিনিসটা যদি না করে নেই তাহলে জিনিসটা অ্যাডজাস্ট হবে না। এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি, ধরেন আমি এই জিনিসটা করলাম না, অর্থাৎ কিবোর্ড থেকে F6 করলাম না। তো না করে যদি আমি এখন এখানে লেয়ারে যাই, এটা বাড়াই নেই, সরি, তো দেখেন আমি এটা একটু ব্রাইট করলাম, ওকে। তো দেখেন এখন যে আমি এই জিনিসটা ব্রাইট করলাম তো আমার এটা তো মিলল না। তো এইখানে দেখেন কিরকম একটা দাগ হয়ে রয়েছে। যাতে এরকম দাগ না হয়, স্কিনের সাথে কাপড়ের সাথে এগুলো সব যাতে ঠিক মতন অ্যাডজাস্ট হয়, এর জন্যই এই কাজ করা। তো আমরা এখান থেকে আবার চলে যাব কিবোর্ড থেকে শিফট F6, ওকে। এখানে আমরা একটু রেডিশটা বাড়াই দিব, কারণ চেহারার ওই পাশে একটু লালচা লালচা আছে। অর্থাৎ এই রেডিশটা এখানে দিয়ে দিলাম, তাহলে আমার চেহারার সাথে পুরো অ্যাডজাস্ট হয়ে গেল। এখন খেয়াল করেন, দেখেন এখানে আমরা একটু উজ্জ্বল করে দিলাম যাতে দেখতে ভালো মনে হয়। এরপরে পেন টুল দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভাল করা যায়। আমার এই পরের টিউটোরিয়ালে থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভালের আরেকটা পার্ট, যেটা পেন টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভাল করা যায়।
আমি ম্যাজিক টুলতে তো দেখাইলামই আপনাদের। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।